গুড মর্নিং জানিয়ে আজকে আবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আমার পাশে দেখুন গোলাপ ফুল ধরেছে, দু জোড়া গোলাপ ফুল ফুটেছে। ঘুম থেকে উঠেই দেখছি গাছে দুটো ফুল ফুটেছে, আর সঙ্গে একটা কুড়ি মতো ফুটে আছে। এটা কালকে ভালোভাবে ফুটে যাবে, কালকে অতটা মানে বোঝা যায়নি, আজকে কি সুন্দর লাগছে দেখুন, হেভি লাগছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রাশ করা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া হবে। এই গাছটা এত বড় হয়ে গেছে, গোলাপ ফুলগুলো অনেক ওপরে চলে গেছে। এই দেখুন, যা হোক করে ডালটা একটু নামালাম, হেভি লাগছে ফুলগুলো, কিন্তু এর থেকে আরও বড় হয় শীতকালে। এখন গরম বলে না, সেই জন্য বাড়ছে না বেশি। এই ফুলটা দেখুন কত সুন্দর লাগছে, দেখলেই মনে হচ্ছে তুলে নিই, কিন্তু তুললে আবার খারাপ হয়ে যাবে, কি হবে বেকার তুলে। শাক বাছতে বসে পড়েছি, ভাত তো চাপিয়ে দিয়েছে মা, আর আমি এদিকে শাক বাছছি। আমাদের জমির শাক আর এখানে কেনা শাক দেখুন, আমাদের একদম ফ্রেশ টাটকা শাক জমির, এখানেও ফ্রেশ। আমাদের গ্রামে মাছ বিক্রি করতে এসেছিলো, বাবা তো কাজে চলে গেছে, তাই বাজার কেউ যাননি বলে মা এদিকে গ্রাম থেকে একটা মাছ কিনে নিল। আর ওদিকে কলমি শাকের সাথে আজকে সজনের শাক ভাজা হবে, দু রকম শাক ভাজা হবে। মা ওদিকে ভাত চাপিয়ে দিয়েছে, দেখুন ভাত চাপিয়েছে, মায়ের কাজ দেখুন, চিকচিকি দিয়ে মানে ভালো করে হাঁড়িটাকে ধুয়ে তেল দিয়ে চিকচিকি দিয়ে হাঁড়িটাকে উনুনের মধ্যে বসিয়ে দিয়েছে। এবার মানে হাঁড়িটার তলায় মানে কালি হবে না, কোনো কালি হবে না গো। এবার চিকচিকিটা খুলে দিলে একদম মানে মাজা হাঁড়ির মতনই হয়ে যাবে, যতই জোরে মানে জাল হোক না কেন, কোনো অসুবিধা নেই। আমাদের বাড়ির সামনে একটা নয়নতারার ফুলের গাছ আছে, দেখুন গাছটা একদম ফুলে ভরে গেছে, সাদা নয়নতারা বলে আরও দেখতে সুন্দর লাগছে। সকালবেলা হাঁটতে হাঁটতে একটু বাইরের দিকে এলাম, আমাদের যে বাড়ির পিছনের রাস্তাটা, আর দেখুন রাস্তার ধারে কত সুন্দর একটা ফুল ফুটেছে, কত সুন্দর, জানি না কি ফুলটার নাম। আজকের ওয়েদারটা খুব একটা ভালো নয়, রোদ দেয় রোজ রোজ যেমন রোদ দেয়, আজকে রোদ দেয়নি, কিন্তু প্রচণ্ড গুমসুনি গরম, আর মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হলে একটু গরমটা কাটবে। আমাদের বাড়িতে প্রচণ্ড গরম, মা এখন রান্না বান্না করছে, আমি সব জোগাড় করে দিয়ে এলাম, মানে কাটাকুটি করে দিয়ে এলাম, আনাজ কেটে দিয়ে এলাম, মশলাপাতি বেটে দিয়ে এলাম, মা রান্না করছে, আর আমি এইদিকে একটু এলাম গাছতলার দিকে। বাড়িতে এত গরম, মানে গরম বলতে গুমসুনিটা, এই মেঘ করেছে বৃষ্টি হলে হয়, কিন্তু আর বৃষ্টি আর হচ্ছে না, সকাল থাকতে এরকমই ওয়েদার হয়ে আছে। বেড়াতে বেড়াতে চলে এসেছি আমাদের আমতলায়, আম বাগানে, আর এই যে বড় পাড়া পুকুর। হাঁস নেই, কত জল বেড়ে গেছে পুকুরটায়, আগে এই পুকুরেই আমরা স্নান করতাম অনেক, জলটা কি সুন্দর দেখুন, একদম কালো ঘন। এই পুকুরে এখন মাছ চাষ হয়, মাছ ছেড়েছে, আগে অনেকজনা চান করতো, ওই যে ওইখানটা ঘাট, ওইখানটায় আসতাম বাড়ি থেকে চান করতে, তখন অনেক ছোট ছিলাম তখন। দেখুন আমাদের এখানে কত আম গাছ, ওই পাড়ে আছে আম গাছ, এখানেও আম গাছ, আম ধরেছিল সব, মানে ষষ্ঠীর আগে সব পাড়া হয়েছে। ছিলাম ওই পাড়ে ছিলাম, আর এই যে এই পাড়টায় এলাম, এখানে একটা ফার্মে আছে, আর এই দাদুর সঙ্গে এলাম, দাদুটা আমাদের বাড়ির পাশেই বাড়ি, দাদুটা বললো চ তোকে ঘুরিয়ে আনি, একা একাই আমি বসেছিলাম, সেই জন্য বললো চ আমার সাথে ওইদিকে ঘুরে আসবি। আমরা এখন যাচ্ছি ওই যে ফার্মের দিকে, ওইখানে একটা মুরগির ফার্মে আছে, সেটাই দেখতে যাচ্ছি মুরগি আছে নাকি। ও দাদু এই দেখুন মুরগি আছে গো, ছোট ছোট নয়, বড় বড়। এই দেখুন কত মুরগি, এইগুলো ছোট থেকে মানে বড় হয়েছে, এই সবে বড় হচ্ছে, পোলট্রি মুরগি সব। আর ওই যে ওপরেও আছে, দোতলা করে দিয়েছে ওদের, ওপরেও আছে কিন্তু দেখা যাচ্ছে না, নিচেরগুলোই দেখাচ্ছে। কত বড় মুরগির ফার্ম এটা দেখুন, এইখান থেকে এই মাথা অবধি সব পুরো মুরগি, কিন্তু এরা ছালুটা হয়ে আছে কেন দাদু? পালক কয় এদের? পালক এদের হয় নাকি? বলছি এদের পালক হবে নাকি?
এদের বড় হবে আস্তে আস্তে হবে, বড় হবে আস্তে আস্তে। ওর তো দিন রাতে তো শুয়েই আছে, ওর তো খাড়ো হওয়ার না, ওদের পালক এবার হবে, ওদের সব হতে লেগে। মানে ওই বাচ্চা থেকে একটু বড় হয়েছে। আর একটা বড় হবে আর সব পাই বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, আবার অন্য ছোট আবার আসবে। চলে এসেছি বাড়ির কাছাকাছি, এবার বাড়ি যাই দেখি আমার মায়ের বোধহয় রান্না হয়ে গেল। খাওয়া দাওয়া করতে হবে। হ্যাঁ, দাদুর সাথে অনেকটাই ঘোরা হয়ে গেল। ওইদিকে যেতাম তখন সে আইবুড়ো বেলায়, বিয়ের পর আর যাইনি। যা গরম, শুতেও ইচ্ছা করছে না, একটু হাওয়া দেয়নি। দেখো বাড়ির একদম কাছেই চলে এসেছি, যাই দেখি বাড়িতে। অনেকক্ষণ বেরিয়েছি, খিদেও পেয়ে গেছে। বাড়ি এসে দেখছি মা এখানে ভাত বেড়ে রেখেছে, অবশ্য একটু গরমও ছিল, সেই মাত্র রান্না বান্না হয়েছে। আজকে আমাদের রান্না হয়েছে মাছের ঝোল, কাঁকরোল ভাজা আর শাক ভাজা। জল খাওয়ার বেলা খাওয়া দাওয়া হয়ে গেল। আমাদের ওখানে যেমন মুড়ি খাই, এখানে রান্না টান্না হয়ে গেলেই ভাত খেয়ে নেয় জল খাওয়ার বেলা। মানে ওই যা এক তরকারি হয়, মানে এক তরকারি হোক বা কিছু হোক, ওই দিয়েই জল খাওয়ার বেলা ভাত খাওয়া হয়ে যায়। তো আমিও খেয়ে দিয়ে নিয়েছি। এবার আপনাদেরকে দেখাবো যে আগের দিন মেলাতলা থেকে কি কি নিয়েছি আমি আর মা মিলে। তো সেগুলো তো দেখানো হলো না, চলুন আজকে দেখাই। আর এই যে স্নান টানও হয়ে গেছে আমার, সব নিয়ে বসে পড়েছি দেখানোর জন্য। চলো প্রথমে এখান থেকে এইগুলো দিয়ে শুরু করা যাক। এটা হচ্ছে মা কিনেছে মায়ের জন্য। এই যে এটা 6টা চামচ কিনেছে 10 টাকা করে। এই চামচগুলো এখন উঠেছে, কি সুন্দর। তো খোলার দেখাচ্ছি না, ওপর দিয়ে দেখিয়ে দিলাম। 6টা চামচ আছে এর মধ্যে, 10 টাকা করে নিয়েছে এগুলো। ভালোই মজবুত আর শক্তও আছে। আর এখানে আছে ছোট একটা মশলা কোটো, এটাও 10 টাকাই দাম নিয়েছে। এই যে 2টো ক্লিপ নিয়েছে। আর এটা হচ্ছে পাখা, প্লাস্টিকের পাখা, বেশ হাওয়াও হয় ভালো। এই যে চিরুনি নিয়েছে আর 2টো পেতে নিয়েছে, 3টে পেতে। এই পেতেগুলো 10 টাকা করে, বেশ ভালোই মজবুত আছে। মানে এই দুটো এক, কালারটা শুধু আলাদা, এটা একটু আলাদা। এখানে মা আর একটা ব্যাগ নিয়েছে, এই যে এই ব্যাগটা। এই ব্যাগগুলো 100 টাকা করে নিয়েছে, ভালোই দেখতে আর ভালোই মজবুত। চলুন আমি কি কেনাকাটা করেছি দেখাই। অবশ্য মাও আমাকে কিনে দিয়েছে, আমি একা কিনিনি। প্রথমে একটা আমার মায়ের মতো ব্যাগ কিনেছি, এটা আমি কিনেছি নিজে। আর একটা পার্স নিয়েছি, এই কালারটা নিলাম, একটু মানে আনকমন কালার তো, মানে অনেক কালারের ব্যাগ ব্যবহার করেছি কিন্তু এরকম কালারের ব্যাগ ব্যবহার করিনি বলে তাই এরকম একটা কালারের ব্যাগ পার্স নিলাম, 2টো চেনের। এটা নিয়েছে 150 টাকা। এইগুলো হচ্ছে ঠাকুরের গ্লাস, 2টো নিলাম, এগুলো 10 টাকা করে, একটু বড়ই দেখে নিলাম। আর এখানে একটা ক্লিপ, এই একটা ক্লিপ। আর আমি 2টো চামচ নিয়েছি এরকম, এগুলো 10 টাকা করে, বেশ 10 টাকা করে। চামচগুলো বেশ মজবুতই আছে, ভালোই ভারী। আর এখানে একটা গার্ডার নিয়েছি, এই যে ব্ল্যাক কালারের। 2টো প্লেট নিয়েছি, এই প্লেটগুলো আমি ভাত খাওয়ার জন্য নিলাম, এই 2টো একই নিয়েছি। এটা হচ্ছে দেয়ালে, মানে দেয়ালে লাগানো, এতে ফোন চার্জ দিলে এই যে এর মধ্যে ফোনটা চার্জ দিয়ে রাখা যাবে। আর এখানে চাবিকাঠি বা অন্য কিছু মানে ঝুলিয়ে রাখা হবে এই অ্যাঙ্গেলগুলোতে। তো বেশ ভালোই লাগলো, সেই জন্য নিয়ে নিলাম আমাদের দেয়ালে, মানে আমাদের দেয়ালে লাগাবার জন্য। সুইট হোম লেখা আছে। তো এরপর আর একটা জিনিস দেখাই আপনাদের, দাঁড়ান। এই যে
একটা ঠাকুরের ফ্রেম নিয়ে ফটো ফ্রেম নিয়েছি একটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। এই হচ্ছে আমাদের আগের দিনের কেনাকাটা। তো আমি এইগুলো আমি হচ্ছে আমার কেনাকাটা যেগুলো সেগুলো আমি মানে যেদিন মেলা দেখতে গিয়েছিলাম তার আগের দিন কিনে নিয়ে এসেছি। আর মা আর আগের দিন যে মেলাতলায় গিয়েছিলাম সেগুলো মায়ের কেনাকাটা করেছে। তো এই হচ্ছে কেনাকাটা আমাদের। বৃষ্টি পড়ছিল বলে তাড়াহুড়ো করে চলে এলাম, সেরকম কেনাকাটা কিছু হয়নি। আর মা সেই জন্য বলছে আজকে একটু যাবে মেলাতলার দিকে। তো দেখা যাক, যদি না বৃষ্টি হয় তাহলে যাওয়া হবে। মানে ওই 10 টাকা 8 টাকার জিনিসগুলো বেশ ভালোই, সেই জন্য সেই দিনকার মানে গতকাল আর কেনা হয়নি, সেগুলো মানে ঘুরে দেখাই হয়েছে, কেনার হয়নি। তো সেই কারণেই মা আবার বলছে যে যাওয়ার জন্য যাবে, সেই কারণেই মা আবার বলছে যাবে। তো দেখা যাক, বৃষ্টি না হলে ওয়েদার যদি এরকমই থাকে তাহলে যাওয়া হবে। তো চলুন, এই হচ্ছে আমাদের কেনাকাটা। অবশ্যই কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে কেনাকাটাগুলো। দুদিন আগে পায়ে একটা চোট পেয়েছিলাম, কিন্তু এভাবে এতটা বাড়াবাড়ি হয়ে যাবে ভাবতেই পারিনি। এমন কালচিটের দাগ পড়ে গেছে, দেখুন রক্ত একদম জমে গেছে পায়েতে। লেগেছিল অনেক দিনই, কিন্তু কোনো গুরুত্ব দিইনি। তারপরে দেখছি যে এরকম অবস্থা হয়ে গেছে, তাই বসে বসে দুপুরবেলায় বরফ দিচ্ছি। বিকেলবেলা মা আর আমি বেরোলাম একবার বাজারের দিকে। মা আর আমি নয়, অনেকজনাই আছে সঙ্গে, কাকিমারা পিসিমারা আছে সবাই। তো যাচ্ছি একটু বাজার দিকে, মায়ের বাজারের একটু দরকার আছে, মায়ের নয় সবারই আছে, মানে অনলাইনে একটু দরকার আছে, সেই জন্য মায়ের সাথে আমিও গেলাম। আর সঙ্গে আসার পথে মেলাতলায় একটু ঢুকবো, সেই জন্য চলে এলাম সাতগেছের বাজারে। এটাই আমাদের সাতগেছের বাজার। ঘটকপাড়ায় মোড়ে টোটো করে এসে বাজারে চৌমাথায় নামলাম, আর এটা হচ্ছে সাতগেছি আর চৌমাথা। তো বাজার থেকে বেশি দূরে নয়, একদম কাছেই। চলেও এসছি অনলাইনের দোকানে। আর এই দেখুন সবাই এসছি আমরা একসাথে এতগুলো মিলে। ওদিকে কাজ চলছে, একে একে সবাই সবার কাজ মিটাচ্ছে। ওদিকে সন্ধেও হতে চললো, কিন্তু এখনও হয়নি। একজনের মোটে হয়েছে, মনে হয় সন্ধেই হয়ে যাবে। আর এই দেখুন সন্ধেই হয়ে গেল পুরোপুরি। এরপর যাব মেলাতলায়, অনেকটাই দেরি হবে। আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। এটা আমাদের চৌমাথা, এই যে দেখছেন এটা হচ্ছে মেমারি রোড, আর ওইটা হচ্ছে বর্ধমান রোড। আর ওইদিকে আছে মন্তেশ্বর, আর আমাদের এইদিকে কানলা রোড। মানে আমাদের যে সাতগেছিয়ায় ঘটকপাড়ায় বাড়ি, আমাদের কানলা রোডে, মানে কানলা রোড দিয়ে যেতে হবে। তো যাচ্ছি এখন হেঁটে হেঁটে মেলাতলা। প্রায় 1 সপ্তাহ হয়ে গেল মেলা বসেছে। কিছু দোকান আছে আর কিছু দোকান নেই, অনেকটাই মেলা কমে গেছে। আর মানুষজনের ভিড়ও তেমন একটা নেই, কিন্তু অনেকজন আবার আসছেও। কিন্তু এই ভাঙা মেলার বেশি দাম হয় জিনিসপত্রের। এই ঠাকুরগুলো এত দাম, আমি জিজ্ঞেস করলাম, 100-র নিচে কোনো ঠাকুরই নেই, কিন্তু দারুণ লাগছিল ঠাকুরের মূর্তিগুলো। আগের দিন তো ভালো করে কিছু দেখানোই হয়নি মেলাতলায়, টুকটাক জিনিসপত্র দেখিয়েছি ভিড়ের ঠেলায়। কিন্তু আজকে এই যে ভালো করে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। কত সুন্দর দেখুন, শুধু ঘর সাজানোর জিনিস এই দোকানটাতে। পাখি থেকে ফল থেকে মানে যাবতীয় সব, ঠাকুর থেকে সবই আছে এই দোকানটাতে, মাটির জিনিস আর কি। কিন্তু একটু দামটাও একটু বেশি। নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি যে অত দূর যাব, সেই জন্য মা বললো নিতে হবে না, ওখান থেকে কিনে নিস। আর এই যে 10 টাকার জিনিস এখনও বিক্রি হচ্ছে এই দোকানটাতে, সবাই ঘিরে ধরেছে। আর আমি এদিকে পুতুলগুলো দেখছিলাম, পুতুলগুলো কত সুন্দর দেখুন, সারি সারি দিয়ে রেখে দিয়েছে। ওদিকে ছিল ঘর সাজানো ফুল। যখন ছোট ছিলাম তখন অনেক কিছু নেওয়ার জন্য বায়না করতাম, এই পুতুল আর এইগুলো নিয়ে জন্য বায়না করতাম, কিন্তু এখন আর সেরকম ভালো লাগে না। মানে নিজের জন্য কিছু নিতে ভালো লাগে না, এখন শুধু ঘর সাজানোর জিনিস নিতে ভালো লাগে। ফুলদানি, তারপরে এই কাঁচের সেট। এই দেখুন মেলা অনেক গুটিয়ে নিচ্ছে, কারণ আজকেই লাস্ট এই দোকানে। সব গুটিয়ে নেওয়া হয়ে গেছে, শুধু এইগুলোই রেখে দিয়েছে। আজকে রাতে মেলা করে এবার উঠে যাবে মেলা, অনেক দিনই হলো মেলা আছে। সবাই মিলে অনেক টুকটাক করে জিনিস কেনাকাটা হয়ে গেছে। আর মা এদিকে প্লেট নিয়েছে 3খানা, বাড়ি গিয়ে তো দেখাবোই কী কী কেনাকাটা হলো। আর এদিকে পিসিরা কাকিমারা সবাই স্টিলের দোকানে এসছে, স্টিলের জিনিস যেখানে বিক্রি হচ্ছে। যখন প্রথম প্রথম মেলা বসেছিল তখন দাম একটু কম ছিল, কিন্তু এই ভাঙা মেলাতে বেশি দাম হয়। মানে মেলা যখন উঠবো টাইম, তখন একটু বেশি দাম বলে জিনিসপত্র। আর এদিকে দেখুন চুড়ির দোকানে, চুড়িগুলো দেখলে দেখতে ইচ্ছা করবে। এখানে নানান ডিজাইনের নানান চুড়ি আছে, যেটা নেবেন সেটাই পাবেন।
মানে আমি তো দেখছিলাম শুধু যে কোনটা ভালো লাগছে, কিন্তু নিইনি, কারণ ছোটোবেলায় আগে অনেক পরেছি, এখন আর ভালো লাগে না। কাঁচের চুড়ি আর পরা যায় না, যাই পরা মানে যে যেটা ভালোবাসে যখন যেটা পরতে পরে, কিন্তু আমার অতটা আর ভালো লাগে না, আগে পরেছি অনেক। আর এই দেখুন আগের দিন তো ব্যাগগুলো ভালো করে দেখানোই হয়নি, ব্যাগগুলো দেখলে এক চান্সেই পছন্দ হয়ে যাবে। আমি তো নিয়েছি 2টো ব্যাগ। কিসের ব্যাগ ওগুলো? প্লাস্টিকের, ওয়াটারপ্রুফ। অনেক ঘোরাঘুরি হলো মেলাতলায়, আগের দিনের থেকে আজকে ভালোভাবেই মেলাতলা ঘোরা হয়েছে, সবাই মিলে টুকটাক সবাই জিনিসপত্র কেনা হয়েছে সবারকার। আবার একটুখানি বসে চলে এলাম টোটো করে আমাদের ঘটকপাড়ার মোড়ে, মানে আমাদের বাড়ির রাস্তায়, ওখান থেকে একটু হেঁটে এলি বাড়ি। মেলা থেকে চলে এসেছি বাড়ি, তো আজকেও কিছু কেনাকাটা করেছি, চলুন দেখাই কি কেনাকাটা করলাম। আর আজকের ওয়েদারটা ভীষণ খারাপ, এই দেখুন ঘেমে কি অবস্থা হয়েছে। বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, অন্যদিকে বোধহয় বৃষ্টি হচ্ছে, কিন্তু আবহাওয়াটা একদম মানে আজকে এত গুমসুনি গরম রেখেছে কি বলবো। চলুন কী কী নিয়েছি আজকে মেলা দেখতে গিয়ে সেটাই দেখাই। আমি একা নিইনি, মা আর আমি মিলেই নিয়েছি। আগের দিনে গিয়েছিলাম কিন্তু এর থেকে বেশি কেনাকাটা হয়েছিল, কিন্তু আজকে একটু ঘোরা হয়েছে বেশি, কেনাকাটা কম হয়েছে। তো চলুন কি কি কিনেছি বলি। একটা ক্লিপ কিনেছিলাম, আর ওদিকে মা একটা কলের মানে কলের মুখে লাগালে জল বেশ সুন্দর বেরোয়, সেটা একটা নিয়েছে, নুনের কোটো। আর এদিকে মা নিয়েছে সাইড ক্লিপ, আর এদিকে নিয়েছে ন্যাপথলি। এগুলো সব 10 টাকার জিনিস। আর মা ওদিকে প্লেট নিয়েছে, প্লেটগুলো আর খুলে দেখাচ্ছি না, দেখালাম মেলাতলায় যে প্লেটগুলো, এই প্লেটগুলোই মা নিয়েছে। 3 পিস নিয়েছে, এই প্লেটগুলোর দাম নিয়েছে 40 টাকা করে। আমিও এর আগের দিন নিয়েছিলাম 2টো প্লেট, আমারও 40 টাকা নিয়েছে, মায়েরও 40 টাকা নিল। আর আমি আমার জন্য একটা দারুণ সুন্দর একটা ফুলদানির সেট নিয়েছি, যেটা আমার খুব পছন্দ ছিল। তো এই হচ্ছে আজকের আমাদের কেনাকাটা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। এখানেই ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা, গুড নাইট।